দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে বিদেশি শ্রমিকের চাহিদা বরাবরই বেশি। তবে করোনা মহামারীর কারণে দেশটিতে নতুন করে কর্মী নিতে চাচ্ছে না দেশটি। তবে করোনাকাল কেটে গেলেই সিঙ্গাপুরে শ্রমিক নেয়ার হিড়িক পড়ে যাবে বাংলাদেশ থেকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এজন্যই বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিয়োগের জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণের সঙ্গে টেলিফোনে আলাপে এই অনুরোধ জানান তিনি। ডক্টর মোমেন চলমান কোভিড-19 মহামারী চলাকালে বাংলাদেশি প্রবাসী কর্মীদের প্রতি সিঙ্গাপুর সরকারের ক্রমাগত সহায়তায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও পরামর্শ দেন, সিঙ্গাপুর বাংলাদেশ থেকে বিশেষ করে তার স্বাস্থ্য ও অন্যান্য পরিষেবা খাতে আরও দক্ষ কর্মী নিয়োগের কথা বিবেচনা করতে পারে। কর্মকর্তা জানান, কোভিড-19 প্রভাবে তীব্র কর্মী সংকটে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। করোনা পরিস্থিতিতে গত বছর থেকে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রেখেছে দেশটি। ফলে সিঙ্গাপুরে বর্তমানে দক্ষিণ এশিয়া থেকে শ্রমিক সরবরাহ প্রায় বন্ধই। এ অবস্থায় অভিবাসী শ্রমিক নির্ভর আবাসন ও শিল্প খাতে প্রবৃদ্ধির চাকা সচল রাখতে বিদেশি কর্মী নিয়োগের আইনগুলো সাময়িকভাবে শিথিল করেছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো যার সুফল পাবেন সিঙ্গাপুরে বর্তমান কর্মরত ও যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীরাও। সিঙ্গাপুরের নির্মাণ ও ম্যারিন সেক্টরের কর্মীদের অভাব চরমে। এজন্য নতুন বিদেশি কর্মী নিয়োগে ন্যূনতম দক্ষতার বাধ্যবাধকতা ছিল, সেটি আর থাকবে না। ফলে এখন থেকে অদক্ষ কর্মীদেরও নিয়োগ দিতে পারবে এসব খাতের কোম্পানিগুলো। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, ফিলিপাইন ও চীন থেকেই এসব খাতের কর্মীদের নিয়োগ দিতে হবে। অন্যদিকে যেসব কর্মী সিঙ্গাপুরে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের নিয়োগ ও কাজের অনুমতিপত্র বরাদ্দের বিষয়ে কোম্পানিগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট সংখ্যার সীমা থাকছে না। প্রবাসী কর্মীদের সঙ্গে বেতন নিয়ে বৈষম্যের বিষয়টি উঠে এসেছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস-এর এক সাম্প্রতিক সমীক্ষাতেও। অভিবাসী কর্মীদের নিয়ে বিবিএস-এর অভিবাসন ব্যয় জরিপ শীর্ষক সমীক্ষা বলা হয়েছে, বিদেশে যাওয়ার আগে চুক্তির সময় রিক্রুটিং এজেন্সিগুলো যে বেতনের কথা বলে প্রকৃতপক্ষে কর্মীরা সেই অনুযায়ী বেতন পান না। সমীক্ষায় দেখা গেছে, অভিবাসী কর্মীদের সঙ্গে এজেন্সি এবং নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চুক্তি অনুযায়ী সমীক্ষায় দেখা গিয়েছে অভিবাসী কর্মীদের সঙ্গে এজেন্সি ও নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর চুক্তি অনুযায়ী সিঙ্গাপুরে একজন কর্মীর মাসিক গড় বেতন হওয়ার কথা প্রায় 46,000 টাকা। তারপরে যে কোনো দেশের চেয়ে ভালো বেতন পেয়ে থাকেন বিদেশি শ্রমিকরা। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটির তথ্য বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় 50,000 কর্মী রপ্তানি হতো সিঙ্গাপুরে। কিন্তু করোনা ভাইরাস মহামারী শুরু হলে গত বছর থেকে কর্মী পাঠানো কমতে শুরু করে। কোভিডের আগে অর্থাৎ 2019 সালে 49,829 বাংলাদেশি বহির্গমন ছাড়পত্র নিয়ে সিঙ্গাপুর যান। এছাড়া 2018 সালে 41,000, 17 সালে প্রায় 40,000, 16 সালে প্রায় 55,000, 15 সালে 55,000-এর কিছু বেশি বাংলাদেশি শ্রমিক দেশটিতে যান।